ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বুধবার আরও কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক। সিরিয়ায়ও হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি হয়েছে ইসরায়েল। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। নির্মমতার সকল মাপকাঠি ছাপিয়ে গেছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফায় হামলা শুরুর পর বিভীষিকা বেড়েছে আগের চেয়ে কয়েক গুণ। একই সঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে মানবিক সাহায্য প্রবেশের সকল পথ। অবরুদ্ধ গাজা উপত্যকায় বুধবার ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছালো ৫২,৪০০ জনে। এর মধ্যে দ্বিতীয় দফার হামলাতেই নিহত হয়েছে ২৩০০ ফিলিস্তিনি। গাজার পাশাপাশি সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার এ হামলায় প্রাণ হারান অন্তত ১৬ জন। ইসরায়েলের দাবি, তাদের দেশে হামলার প্রস্তুতি নিতে থাকা এক চরমপন্থী দলের ওপর হামলা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি সিরিয়া সরকার। এদিকে ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে মেসিলাত জিওন এলাকায় আগুনের সূচনা হওয়ার পর ক্রমেই তা বড় আকার ধারণ করে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আগুনের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সাধারণ বাসিন্দাদের। আগুন এভাবে ছড়াতে থাকলে ভয়াবহ দুর্যোগ তৈরি হবে বলে আশঙ্কা করছে দেশটির সরকার। সামদানি প্রত্যয়, RTV।